রাজধানীর হাজারীবাগে বেঙ্গল লেদার শু নামের একটি কারখানার গোডাউনে ঘটল অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় 4 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে ভোর 3টা নাগাদ তারা অগ্নিকাণ্ডের খবরটি পায়। ভবনটিতে বেঙ্গল লেদার ও বেঙ্গল শুজের হেড অফিস, স্যাম্পল তৈরি এবং মার্কেটিং পেপার ওয়ার্ক হয় এখানে। মূল কারখানা হেমায়েতপুরে। ভবনটিতে রাতে কর্মচারীরা থাকতো না। সংশ্লিষ্টদের ধারণা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রথমে 3 তলার অফিসে আগুন লাগে, যা নিভিয়ে যায় ফায়ারের একটি টিম। ঘণ্টাখানেকের মধ্যে আবারও আগুনের সূত্রপাত হয় 4 তলায়। আগুন বড় হওয়ায় 5টি ইউনিট যায় আগুন নিয়ন্ত্রণে। প্রায় 3 ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহত নেই। প্রথম আগুন লাগছিল, লাগার পর ফায়ার সার্ভিস আসছে, আসার পর তারা আগুন নিভিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর তো তার 10 মিনিট পর আবার ওই কোনা দেয়া 3 তলার থেকে আবার 4 তলা আগুনটা লাগছে। ক্ষয়ক্ষতির বিষয়টা হচ্ছে আমাদের সব অরিজিনাল ডকুমেন্টের ভিতরে ছিল। আমাদের টেবিল অনেক ডকুমেন্ট ছিল, আমরা গিয়ে দেখলাম আমাদের ল্যাপটপ কম্পিউটার যা ছিল সব নষ্ট হয়ে গেছে। লেদার ফ্যাক্টরি ওদের এখানে অফিসটা এবং পাশাপাশি কিছু স্যাম্পল রাখা হয় এদেরকে। সেই লেদারের স্যাম্পলগুলোর মধ্যে আগুন লেগেছিল এবং অনেক সে ডকুমেন্ট ছিল, সেই ডকুমেন্টসগুলো পড়ে গেছে। 3 তলা এবং 4 তলা, এই 4 তলার একটা অংশ, 3 তলার সামনে একটা অংশ আগুনে পড়ে গেছে। বাকিটাকে আমরা সেভ করতে পেরেছি। দর্শক, আমরা একটু ঘটনাস্থলে যাব, একটু যুক্ত হয়ে দেখবো এখন সেখানে কি অবস্থা। আমার সহকর্মী শকত মঞ্জুর শান্ত সেই খবর আমাদের জানাবেন। শান্ত, আগুন কি পুরোপুরি নেভানো গেল এবং ক্ষয়ক্ষতির কি রকম হয়েছে সেটি কি জানা গেল কিনা, এবং সেই সাথে হতাহতের তো কোনো খবর মেলেনি, কি দেখলেন? সময় এখন আসলে ফায়ার সার্ভিসের যে টিম সর্বশেষ যে অগ্নি নির্বাপন এবং ডাম্পিংয়ের যে কাজ সেটি সম্পন্ন করে সেই সবগুলো টিম কিন্তু ইতিমধ্যে এই অগ্নি স্পট সেটি ছেড়ে গিয়েছে। অর্থাৎ এখানে আর আগুনের কোনো শঙ্কা নেই এবং পুরোটাই বিল্ডিংটি নিরাপদ হিসাবে তারা ঘোষণা করে কিন্তু বের হয়েছে। এবং বলতে হবে যে এখানকার যারা কর্মচারীরা রয়েছেন তারা সকালবেলা খবর পেয়েছেন, তারা এখন এসেছেন এবং এসে তারা এই কারখানা যেখানে আগুন লেগেছে অথবা যা জিনিসপত্র পুড়ে গিয়েছে সেগুলোতেও পরিষ্কার পরিচ্ছন্ন করার যে প্রক্রিয়া সেটি শুরু করেছেন। আমরা সেটার প্রক্রিয়া দেখতে পাচ্ছি। মূলত যেই ঘটনা সেটি হচ্ছে যে তাদের যে অফিস কক্ষ, সেখানে 3য় তলায় যেটি অফিস কক্ষ, সেখান থেকে একটি ডেস্কের কম্পিউটার এবং সেখানে যে সকেটগুলো রয়েছে সেখানে আগুনের সূত্রপাত বলে কর্মচারীরা আমাকে দেখিয়েছেন। এবং সেটি আসলে সেই ঘর পর্যালোচনা করে, কক্ষ পর্যালোচনা করে তাই মনে হচ্ছিল যে জানালার একটি কোণা থেকে সেই আগুনের সূত্রপাত এবং ঘরের অন্যান্য জায়গায় কিন্তু আগুনটি ছড়িয়ে যায়নি এবং সেটি নিভিয়ে যায়। এবং তার 1 ঘণ্টা নাগাদ আবার 4র্থ তলায় আগুনের সূত্রপাত ঘটে এবং সেটি 5টি টিম এসে কিন্তু প্রায় 3 ঘণ্টার একটা যুদ্ধ বলতে হবে, সেই যুদ্ধে কিন্তু আগুনকে নিভানো সম্ভব হয়েছে। যদিও এখানকার কর্মচারীরা যারা রয়েছেন তারা কিন্তু শঙ্কা প্রকাশ করছিলেন যে তাদের যেই কেমিক্যাল সেকশন, সেই সেকশনটি ঠিক কিছুটা দূরেই ছিল এবং সেখান পর্যন্ত আগুন পৌঁছাতে পারেনি বলে একটা বড় একটা অগ্নিকাণ্ড থেকে হয়তোবা এই ভবনটি রক্ষা পেয়েছে, এমনটি তারা বলছিলেন। বলতে হবে যে নিজস্ব অগ্নি যে নির্বাপন ব্যবস্থা সেটি যতটুকু ছিল সেটুকু দিয়ে আসলে তারা আগুন নিভাতে পারছিলেন না। ছোঁয়া, ক্ষয়ক্ষতি তারা আসলে কাটিয়ে উঠবে এটি প্রত্যাশা। অনেক ধন্যবাদ শান্ত।